এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শরীরটা একটু খারাপ, তাই পড়াতে গেলাম না। কালকে ভাবছি পড়িয়ে দেবো। তো আজকে হচ্ছে শুক্রবার, না বৃহস্পতিবার, আর এখন বাজে বেলা 11টা। একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এখনও ব্রেকফাস্ট হয়নি আর কোনো কাজও শুরু করিনি। জানোই তো আমার পেটে খাবার না পড়লে আমি কোনো কাজ শুরু করতে পারি না। তো চলো ব্লগটা শুরু করছি এখন থেকেই। সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো ব্রেকফাস্ট দিয়ে দিল মা, কর্নফ্লেক্স আর দুধ আর কলা। তো চলো চটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, চলো মাকে গিয়ে জিজ্ঞেস করি যে কি রান্না হচ্ছে আজকে। কি করছো? মা, কি রান্না করবো আজকে বলো? আজকে কলাইয়ের ডাল হবে, বাঁধাকপির তরকারি, টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে, আর টমেটোর চাটনি, আর বেগুন ভাজা। এই যে বাঁধাকপি কাটছে, মার সবজি কাটা হলে রান্না বান্নাতে আমিও একটু হেল্প করব, ঠিক আছে? শুধু কি বক বক করলে হবে নাকি, তার সাথে তো কিছু কিছু কাজও করতে হবে। আর তাই জন্য জামা কাপড়গুলো অগোছালো করে রাখা ছিল, ওগুলোই ভাঁজ করতে আসলাম। যদিও জামা কাপড় ভাঁজ করতে আমি একদমই পারদর্শী নই, একটুকু ঠিকঠাক ভাঁজ করতে পারি না, বাট প্রতিবার চেষ্টা তো করি যে ঠিক মতো ভাঁজ করবো, একদিন না একদিন ঠিকই হয়ে যাবে। এই দেখো কত হিমশিম খাচ্ছি জামা কাপড় ভাঁজ করতে নিয়ে। আসলে কিছু কাল অবধি আমি সেরকম কোনো কাজই করতাম না, শুধু পড়াশোনা করতাম আর বাইরের কাজকর্ম করতাম। কিন্তু এই 1-2 বছর ধরে আমি বাড়ির সব কাজ আস্তে আস্তে শিখছি। তো এই জামা কাপড় ভাঁজটা এখনও অবধি শেখা হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি এটাও শিখে নিব। তো জামাটা ভাঁজ করে রেখে দিলাম, এবার লেগিংসটা ভাঁজ করে রেখে দেবো। জামা কাপড় ভাঁজ করার পর অনেক কাজ আছে, আর আজকে বিছানাটা আমি উঠাবো না, মাই উঠাবে। মাকে বলেছিলাম যে সকাল সকাল উঠে বিছানাটা তুমি উঠিয়ে নিও, কারণ আমার আজকে আর উঠাতে ইচ্ছে করছে না, ল্যাদ লাগছে। কারণ এই লেপটা যতদিন না উঠছে ততদিন বিছানা উঠাতে একদম ভালো লাগে না। জামা কাপড় ভাঁজ করার পর জল ভরতে চলে আসলাম। এত গরম পড়েছে যে জল বেশি বেশি করে খাচ্ছি। যদিও শীতকালেও জল বেশি খাওয়া উচিত, কিন্তু ওই ল্যাদ ল্যাদ কোথায় যাবে, ওই ল্যাদের জন্যই জল খাওয়া কমে গেছিলো। তারপর দেখছি যে ঠাকুরের মূর্তিগুলো এদিকে ওদিকে পড়ে যাচ্ছে। মানে এত বেশি জিনিস হয়ে গেছে ওই শোকেসের ভিতরে যে ঠাসাঠাসিতে পড়ে যাচ্ছে কোনটা, তো এভাবে তো ফেটে যাবে। তাই ভাবলাম এগুলোকেও একটু ঠিক করে রাখি, আর কিছু কিছু জিনিসে ধুলো পড়েছিল সেটাও একটু মুছে রাখি। তো এই যে আমার আলনার মধ্যে রাখা আছে কাপড়টা, ওটা ধুলো মোছার জন্যই রাখা আছে, ওটা কিছুদিন পর কাচা হবে। তো ওটা দিয়েই ভালো করে মুছিয়ে নিলাম কয়েকটা জিনিসপত্র, আর ভালো মতো সব পুতুলগুলো গুছিয়ে রাখলাম, ঠাকুরের জায়গায় ঠাকুর রাখলাম। তো এই বাড়ির কাজকর্ম তো করতেই হবে, মা আর কত করবে তাই না? তো চলো দেখতে থাকো, সব কিছু ভালো মতো পরিষ্কার করি, তারপর আবার ওদিকে রান্না আছে, রান্নাটাও করতে হবে। কাজকর্ম হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি বেগুন ভাজতে। বেগুনগুলো মা জলে ভিজিয়ে রেখেছিল, ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভাজবো। বেগুন ভাজা করতে আমার এত ভালো লাগে, আসলে যে কোনো ভাজাভুজি করতেই আমার খুব ভালো লাগে, কিন্তু বেগুন ভাজা করলে মনটা না একটু কেমন কেমন করে। এতগুলো তেল লাগে, এতগুলো তেল পেটে যায়, ভাবলেই যেন কেমন কেমন লাগে, তাই না? আমার মতো তোমাদের কে কে আছো যাদের বেগুন ভাজতে গেলে মনে খুব ব্যথা লাগে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো হলুদ আর লবণ দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মাখিয়ে নিব, দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে ছাড়বো।
এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম বেগুন। তো চলো বেগুনগুলো ভালো করে ভেজে নিই। ভেজে উঠিয়ে নিয়ে আবার আরেকবার ছাড়তে হবে। বাবার জন্য, আমার জন্য, মার জন্য দুটো দুটো করে 6টা বেগুন ভাজছি। তাতেই মনে হচ্ছে হাফ বোতল তেল শেষ হয়ে গেল। যাই হোক, বেগুনগুলো ভেজে নিই চলো। বেগুন ভাজা হয়ে গেছে, এবার একটু মা বলল চাটনিটাও বসিয়ে দে। তো এই যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলোকে ছেড়ে দেব, দিয়ে ঢেকে দেবো নুন হলুদ দিয়ে। তো টমেটোর চাটনি হচ্ছে আজকে। আমি টমেটোর চাটনি আর বেগুন ভাজাই করেছিলাম, মা সবজি ডাল ভাত এসব করেছিল। তো দেখো টমেটোগুলোকে সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার একটু করে নুন আর একটু করে হলুদ দিয়ে একটু নেড়ে ঢেকে দেবো। তো রান্না বান্না হয়ে গেছে, চলো শেয়ার করি কী কী রান্না হলো। এই যে বাঁধাকপির তরকারি আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে, আর হয়েছে কলাইয়ের ডাল, এটাও ঘি দিয়ে মা সোমবার দিয়েছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর হয়েছে বেগুন ভাজা, তোমাদের তো দেখালাম, আর চাটনিটা আমি শেয়ার করতে ভুলে গেছি। ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে, বললাম না শরীরটা খুব খারাপ করছে। তো এখন নিয়ে বসেছি এই যে আঙ্গুর, অনেকগুলোই আছে, এতগুলো খাবো না। আঙ্গুরগুলো খাই, মা বললো খেয়ে নে, তাহলে শরীরটা যদি একটু ভালো হয়, ফলমূল খেলে শরীরটা একটু স্ট্রং হয়। তো এই আঙ্গুরটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে মা চলে এসেছে, দোকানে গেছিল, কি আনলা? দাও আমাকে দাও, ওরাও দাও। এই যে আনলো দুধ, চপ, বিস্কিট সব আনলো, চলো দেখাই কি কি এনেছে। এই তো দুধ এনেছে, বেগুনি এনেছে, বিস্কিট এনেছে দুটো, জিম জ্যাম আমি আনতে বলেছিলাম, এই যে জিম জ্যাম, আর আর কি এনেছে, মুড়ি চপ এসব এনেছে। তো চলো খেয়ে নি। এই যে মা খাচ্ছে বেগুনি, আর আমার জন্য এনেছে চপ আর মুড়ি মাখা। তো চলো খেয়ে নি। করছো মা ডিনারের জন্য এখন আলু ভাজছে, আর সব রান্নাই আছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভাত খাবো না রুটি খাবো? রুটি খেলে রুটিও খেতে পারিস, ভাত খেলে ভাতও খেতে পারিস, দুটাই আছে। এখানে দুধ গরম হচ্ছে, আর এই যে এখানে আলু কেটে ভিজিয়ে রাখা হয়েছে। আলু ভাজাটা হোক, তারপর আবার খাওয়া দাওয়ার সময় আবার কথা বলছি। চলো, মার তো আলু ভাজা করা হয়ে গেছে, এবার আমি ডিনারটা করে নিই। তো মা বললো মাই ভাতটা বেড়ে দেবে, বললাম ঠিক আছে বেড়ে দাও। তো এই যে ভাত, সকালের বাঁধাকপির তরকারি, সকালে যা যা হয়েছিল সবই ছিল, একটু আলু ভাজাটাই করলো জাস্ট। তো এই যে বাঁধাকপির তরকারি, ডাল দিয়ে দিয়েছে, আলু ভাজা, চাটনিও ছিল, এবারও ওটা উঠাতে ভুলে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা আমি করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর কিছু বিশেষ দেখানোর মতো না, এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।